হ্যালো, দিস ইজ সিথি অ্যান্ড আজকে আমি কথা বলবো বান্দরবনের লামা নিয়ে। তবে বর্তমানে আমরা আছি বান্দরবান সিটিতে এবং এখান থেকে আমরা লামা চলে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম হচ্ছে লামার সুখিয়া ভ্যালিতে। মিরিঞ্জা ভ্যালি অনেকটা ভিড় হাইট দেখে আমরা বেছে নিয়েছিলাম সুখিয়া ভ্যালি, যেখান থেকে পাহাড় এবং নদী একসাথে দেখা যাবে। এটা হচ্ছে সুখিয়া ভ্যালিতে ওঠার রাস্তা। উঠতে বেশি সময় লাগে না, 20 থেকে 30 মিনিট লাগে, কিন্তু রাস্তাটা এত খাড়া এবং আপনাকে ট্রেকিং করে যেতে হবে। রাস্তার অবস্থা বর্তমানে যা, সেখান দিয়ে বাইক যায় না। তবে যত কষ্টই হোক, ওঠার পরে এরকম একটা ভিউ আপনার ওঠার কষ্টটাকে সার্থক করে দেবে। এখানে এক সাইডে বৃষ্টি হচ্ছিল এখানে, এবং ওই সাইডটাতে দেখা যাচ্ছে রোদ, মাঝখানে পাহাড়, অর্থাৎ একটা পাহাড়ের উপর বৃষ্টি, অন্যটায় রোদ। আর এই রিসোর্টটায় আমরা ছিলাম, এটা হচ্ছে রিভার ভিউ রিসোর্ট, যেটার ভিতরে 3টা রুম আছে এবং এটা ডুপ্লেক্স একটা রিসোর্ট, এবং ওর যেটার ভাড়া অ্যারাউন্ড 6K, এবং আপনি ওদের সাথে সিজন অনুযায়ী বার্গেনিং করতে পারবেন। এইটা ছিল উপরে যে ডুপ্লেক্সটা ছিল সেটার ওপর থেকের ভিউ। এখান থেকে আসলে পাহাড়ের বৈচিত্র্যময় রূপ উপভোগ করার থেকে সুন্দর আর কি হতে পারে। এই বৃষ্টি, তো এই ঘন কালো মেঘ, তো এই প্রচণ্ড রোদ, আমরা এই ভিউ পয়েন্টটা থেকে পুরো সময়টা এনজয় করেছি। আর এটা হচ্ছে নিচের কটেজের বেলকনি থেকে ভিউ। আমরা প্রচণ্ড রোদে গিয়ে বসার সাথে সাথেই ঝুম বৃষ্টি চলে আসে, আর এই ঝুম বৃষ্টিটা আমরা বেলকনি থেকে উপভোগ করি। দেখুন শব্দ। পাহাড়টা এরপরেই আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম মাতামুহুরী নদী দেখার জন্য। আবার সে খাড়া পাহাড় বেয়ে নিচে নামছি, মনে হইতেছে যে এই তো আর 5 মিনিট। এরকম করতে করতে যে কত সময় চলে গেছে তার কোনো ঠিক নেই। অবশেষে নদীতে নেমে নদীর শান্ত শীতল জলে আমরাও শান্ত হয়ে গিয়েছি। কিন্তু এর পরক্ষণেই আমরা আবার হাঁটা শুরু করেছি একটা ঝর্ণা পাওয়ার উদ্দেশ্যে, এই ঝিরিটা দিয়ে। আমরা এখানে খুঁজতে বের হয়েছিলাম মিতঝিরি ঝর্ণা, যেটা নদী থেকে প্রায় 1.5 ঘন্টার ট্রেইলের পথ। আমাদের গাইড, এই পিচ্চি গাইড বলে, সামনে ওই যে ওইটা পিচ্চি গাইড বলতেছিল আর 10 মিনিট, আর 10 মিনিট। ভাইয়া আপু অনেক ইন্সপায়ার করে, শুভ সবাই আমাদেরকে ইন্সপায়ার করে নিয়ে গেছে। আমি আর প্রীতি একদম ছেড়ে দিয়েছিলাম যে আমরা আর যাবো না, তো যাবই না, এত কষ্ট করে এত দূর কে আসে। অবশেষে অনেক এরকম পাহাড় পর্বত পেরিয়ে, যেটাকে বলে ওরকম একটা অবস্থা, এই ঝর্ণাটা পেয়েছি। এবং এই ঝর্ণাটা পাওয়ার সাথে সাথে আমাদের অনেক ভালো লেগেছে, সাথে অনেক খারাপ লেগেছে যে এটা অনেক ছোট। কিন্তু এইটার নিচে যাওয়ার পরে এটার গতি আসলে বুঝতে পারছি। এটা এত জোরে পড়তেছিল আর এত ঠান্ডা, বরফ গলা পানির মতো। এবং আমরা হচ্ছে পানিটা পেয়ে এত দাপাদাপি করছি, পানিটা খেয়েছি, প্রচুর মিষ্টি এই পানিটা। এবং আমাদের 2 ঘন্টা হেঁটে আসার কষ্ট এখানে সার্থক। আবার 2 ঘন্টা হেঁটে আমরা নদীতে পৌঁছে গেলাম। এই যে সাদা পাহাড়, এছাড়াও পুরো মাতামুহুরী নদীটা আমরা ঘুরেছি। একদম শান্ত, একদম শীতল একটা পরিবেশ। এই শহরের সমস্ত ক্লান্তি, দুঃখ, কষ্ট সব এই নদী ভুলিয়ে দেবে, এই নদীর শান্ত বাতাস ভুলিয়ে দেবে, 2 সাইডের পাহাড়ও ভুলিয়ে দেবে। এরপরে আমরা হচ্ছে লামা বাজারে গিয়ে খাচ্ছিলাম মন্ডি, চা পাতার ভর্তা। এটা হচ্ছে চিকেন লাক্সো, যেটা সব থেকে বেশি মজা লেগেছিল। মন্ডিটাও প্রচণ্ড মজা ছিল এখানের। এবং এটা হচ্ছে লাক্সো রেস্টুরেন্ট, ওরা হচ্ছে একদম হালালভাবেই এই খাবারটা বানায়। আমরা সবাই এত মজা করে খেয়েছিলাম। আসলে আমার এবার কোনো ব্লগ বানানোর ইচ্ছে ছিল না, তাও 2-1টা ভিডিও থেকে মেমোরি করে রাখার জন্য এটা করেছি, সেখান থেকে নেওয়া। এই জন্য প্রপার ক্লিপ নেই কোনো ভিডিওরই। এরপরে আমরা সুখিয়া ভ্যালির একদম টপে চলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড রোদের মধ্যে আবার প্রচণ্ড বৃষ্টি। সেই সময়টা অনেক এনজয় করলাম। আর এটা হচ্ছে 360 ভিউ অফ সুখিয়া ভ্যালি, একদম ভিউ পয়েন্ট থেকে, যেটার এক পাশে পাহাড়, এক পাশে সমতল, এবং দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব থানচির বড় বড় পাহাড়। আমি সবসময় রিকমেন্ড করব, নদী দেখা যায় এরকম রিসোর্ট আপনারা বুকিং করবেন, যেটা খুবই কম। ওই রিভার ভিউ রিসোর্টেই আপনারা সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন, ওইটাই বেস্ট রিসোর্ট এখানের বলা যায়। মনে চাচ্ছিল না যে এখান থেকে কোনোভাবে যাই, মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, এই শহরের কোলাহলে আর না ফিরি। কিন্তু ফিরতে তো আসলে হবেই। আর এই যে পাহাড়ের সবচেয়ে পরিচিত বন্ধু, যার সাথে দেখা না হলেই নয়। এর
এরপরে আমাদের সেই ফিরে আসতে হলো এবং এটা ছিল পাহাড়ি বাজার, যেটা দেখার আমার অনেক ইচ্ছা ছিল। পাহাড়ি বাজার থেকে আমরা সবাই বাঁশকরল কিনে নিয়ে আসছিলাম, আরও অনেক কিছু। এখানের কলা পেঁপে এত মিষ্টি, আমরা সবাই খেয়েছিলাম। আর দুপুরে ছিল এই যে বাঁশকরল ভাজি, এটা ছিল লইট্টা মাছের ভুনা, এটা ছিল লইট্টা ফ্রাই, সাথে ছিল এটা মাংসের গুথিয়া বলা যায় মুরগির, যেটা গুথানি সরি, প্রচণ্ড ঝাল, একদম খাওয়াই যায় না, আর তোজা। আর মনে হচ্ছিল যে এই শান্ত শীতল আবহাওয়ায় সারাটা জীবন থেকে যাই, কিন্তু ফিরে আসতে হলো। তবে সব জায়গার ক্লিপ না থাকায় আমি ছবির মাধ্যমে কিছু দেখাচ্ছি। আর দূরে হচ্ছে মিনিঞ্জা ভ্যালি দেখা যাচ্ছিল, ওখান থেকে নদী ভিউটা ভালো পাওয়া যায় না মিনিঞ্জা থেকে। নদীর ভিউ যদি একসাথে চান তাহলে অবশ্যই সুখিয়া যেতে হবে। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, আর থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।